অধীনে একটু বিক্ষোভ সমাবেশ হবে। যদি একটু জানিয়ে রাখি এই বিক্ষোভ সমাবেশটি আসলে কেন হবে। শিবিরের যে প্যানেল রয়েছে ডাকসু নির্বাচনে, সেই প্যানেলের যিনি জিএস রয়েছেন এস এম ফরহাদ, তার বিরুদ্ধে রিট করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী। এবং সেই রিটটি করার কারণে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেকজন শিক্ষার্থী, তিনি আসলে সেই নারীকে কটাক্ষ করে গণধর্ষণের হুমকি এরকম একটি পোস্ট দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। এবং তারপর থেকে আমরা দেখতে পারি যে আলোচনা এবং সমালোচনার ঝড় বইয়ে যায়। এবং মূলত আসলে সেই নারীর বিরুদ্ধে কেন গণধর্ষণের এরকম হুমকি দেওয়া হবে, প্রকাশ্যে এরকম পোস্ট কেন দেওয়া হবে, মূলত সেই জন্যই জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামীম আক্তার শুভ। যদি একটু জানতে চাই, আপনারা আজকে বিক্ষোভ মিছিল করছেন এবং একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এটা আসলে কিভাবে দেখছেন? এটি খুবই দুঃখজনক, কারণ স্বাধীনতার এত বছর পর এসে যদি বাংলাদেশের এই রাজনীতিতে, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম শিবিরের রাজনীতি সে আগের মতোই রয়ে গেছে, তারা আগের খোলসই রয়ে গেছে। তারা ধর্মের রাজনীতির কথা বললেও, শিক্ষার্থীবান্ধব রাজনীতির কথা বললেও তাদের মূল টার্গেট এখনও রয়ে গেছে নারী শিক্ষার্থী। তারা 5 আগস্ট পরবর্তী সময় থেকে টার্গেট করে নারী শিক্ষার্থীদেরকে বুলিং করছে, এবং তাদের বিপক্ষে কেউ কোনো কথা বললে সেটা যৌক্তিক হলেও তারা নানান রকম হুমকি দামকি এবং বুলিংয়ের শিকার হচ্ছে। আমরা দেখছিলাম যে আলী হোসেন নামের যে শিক্ষার্থী যে মেয়েকে গণধর্ষণের হুমকি দিয়েছেন, আমরা দেখেছি শিবিরের যিনি জিএস প্রার্থী রয়েছেন এস এম ফরহাদ, তিনিও লিখিত অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে যে যাতে সেই ছেলের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হয়। এখন ফরহাদের কথা বললে নারী শিক্ষার্থী যে সম্পর্কে রিটটা করেছে সেটা কিন্তু যৌক্তিক, কারণ আমরা দেখেছি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী এখন শিবির হিসাবে নিজেদেরকে প্রকাশ করছে। তারা সে সময় কিন্তু নানান অত্যাচার, অবিচার এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে যে বিভিন্ন সময় নানান রকম অত্যাচার হয়েছে, গেস্টরুম কালচার, সেগুলোতে সর্বোচ্চ তাদের ভূমিকা ছিল। এই কারণে আমরা এখন, আপনি জানেন যে ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, সে নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা ডাকসুতে নির্বাচন করতে পারবে না। সেই জায়গা থেকে যে রিটটি করা হয়েছে সেই রিটের প্রেক্ষিতেই কিন্তু তারা এই ধরনের কথা বলছে। আর তাদের কমিটিগুলো, তারা কিন্তু এখনও গুপ্ত রাজনীতি করে যাচ্ছে, তাদের কোনো কমিটি তারা প্রকাশ করছে না। আমরা দেখছিলাম যে যিনি গণধর্ষণের হুমকি দিয়েছেন তিনি তো সেভাবে রাজনৈতিক পরিচয় তো তার নেই। এক্ষেত্রে আসলে কি মনে করছেন যে তিনি কি শিবিরের? আপনি যদি দেখেন শিবিরের কোনো কমিটি কিন্তু তারা প্রকাশ করে না। তারা যদি প্রকাশ্য রাজনীতিটা করতো তাহলে এই জটিলতা তৈরি হতো না। কিন্তু যারা শিবিরের রাজনীতি করে এবং সমর্থক, তারা কিন্তু নিজেদের ফেসবুক ওয়ালে এবং বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন যিনি এই গণধর্ষণের হুমকিটা দিয়েছে উনি কিন্তু শিবিরের প্রোগ্রামে গিয়েছিলেন এবং শিবিরের পক্ষে তার সোশ্যাল মিডিয়াতে নানান রকমের স্ট্যাটাস দিয়েছেন, এবং সে যে শিবির কর্মী উনি নিজেই সেটা তার ফেসবুক ওয়ালে দিয়েছিলেন। আজকে এই বিক্ষোভ মিছিল থেকে মূলত আপনারা কি জানান দিতে চান আসলে? আমরা এই বিক্ষোভ মিছিল থেকে জানান দিতে চাই যে বাংলাদেশ সে কোনো প্রকার নারীদেরকে বুলিং করা যাবে না, এবং নারীদের সম অধিকার থাকবে। নারীদের যে নিশ্চয়তা বা নারীদের নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীদের পাশে আছে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন নেতার সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানালেন, যাতে আসলে নারীদের ক্যাম্পাসের নিরাপত্তাটা থাকে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত যাতে থাকে, সেই জন্য কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি করছেন। এবং যে শিক্ষার্থী আসলে এই একজন নারী শিক্ষার্থীকে আসলে গণধর্ষণের হুমকি দিয়েছেন শিবিরের একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করার কারণে, আমরা কিন্তু দেখেছি শিবিরের যে প্রার্থীর বিরুদ্ধে আসলে রিট করা হয়েছে এবং যেই প্রার্থীর জন্য আসলে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, সেই প্রার্থীও কিন্তু আসলে ডাকসুর যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনে কিন্তু সেখানে গিয়ে যিনি আসলে ফেসবুকে পোস্টটি করেছেন, সেই পোস্টের যিনি পোস্টটি করেছিলেন তার বিরুদ্ধে কিন্তু একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি।
তো আসলে কিছুক্ষণ পরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং আমরা পরবর্তীতে আপনাদের আবারও সেই বিক্ষোভ মিছিলের সাথে সংযুক্ত করব। আপাতত এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল এবং এই ছাত্র শিবিরের যেই রিটকারী প্রার্থীর ছাত্র শিবিরের যিনি ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে রিট করার ফলে একজন নারী শিক্ষার্থীকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল সেই গণধর্ষণের হুমকির প্রতিবাদে ছাত্রদল যে বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভ মিছিল কিছুক্ষণ পরে শুরু হবে। এই ছিল আপাতত এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি।